৩৭তম বিয়ের প্রস্তাব নিয়ে জয়পুরহাটের খেতলাল উপজেলায় হাজির হয়েছিলেন দুই প্রতারক, যারা নিজেদের বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে বছরের পর বছর দেশের বিভিন্ন জেলায় একের পর এক বিয়ে করে সাধারণ পরিবারগুলোর আর্থিক ও সামাজিক ক্ষতি করে আসছিলেন। তবে দীর্ঘদিনের এই প্রতারণা এবার আর চলেনি। পুরনো এক ঘটনার সূত্র ধরে এবং স্থানীয় জনগণের সচেতনতা ও সতর্ক দৃষ্টির কারণে পাঠানপাড়া বাজারে তাদেরকে হাতে নাতে ধরে ফেলে উত্তেজিত জনতা। এরপর প্রকাশ্যেই গণধোলাই দিয়ে দুই প্রতারককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে জনতার হাতে ধরা পড়ার পর নিজেরাই স্বীকার করেন এভাবে ভুয়া সেনা পরিচয় দিয়ে তারা দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় ৩৬টি বিয়ে করেছেন এবং এইবার খেতলালে এসে ৩৭তম বিয়ে করতে চেয়েছিলেন। এই চাঞ্চল্যকর ঘটনা মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়ে এবং জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি করে। আটক হওয়া দুই প্রতারক হলেন গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার হরিনাথপুর বিষপুকুর গ্রামের মন্তাজ উদ্দিনের ছেলে সদরুল ইসলাম, বয়স ৪১, এবং একই গ্রামের জালাল উদ্দিনের ছেলে আব্দুর রহিম, বয়স ৫৫। পুলিশ জানায় তারা নিজেদের বাংলাদেশ সেনাবাহিনীর সক্রিয় সদস্য হিসেবে পরিচয় দিয়ে ভুয়া আইডি কার্ড তৈরি করেছেন এবং সেই পরিচয়ের ভিত্তিতে বিভিন্ন এলাকায় ঘটকের মাধ্যমে পাত্রী ঠিক করে বিয়ে করেন। প্রতিবারই তারা কাবিনে মোটা অঙ্কের টাকা লিখিয়ে জামাই সেজে কয়েকদিন শ্বশুরবাড়িতে থাকেন, এরপর সেনা ক্যাম্পে ফিরে যাওয়ার অজুহাতে নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র নিয়ে উধাও হয়ে যান। ২০১৭ সালের এক ঘটনা ছিল এই প্রতারক চক্রের বড় একটি নজির। সে বছর জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার সাতিন আলী গ্রামে স্থানীয় ঘটক আমিরুল ইসলামের মাধ্যমে সদরুল ইসলাম বিয়ে করেন সাজ্জাদুর রহমান সোহেলের মেয়েকে। বিয়েতে ৫ লাখ টাকা কাবিন নির্ধারিত হয়। বিয়ের পর ৩ দিন জামাই সেজে শ্বশুরবাড়িতে অবস্থান করেন এবং সেনা ছুটির মেয়াদ শেষ এই অজুহাতে ২,৫০,০০০ টাকা নিয়ে সেনা ক্যাম্পে ফিরে যাবেন বলে বেরিয়ে যান। তারপর থেকে তার আর খোঁজ পাওয়া যায়নি, এমনকি দেওয়ার ঠিকানাও ছিল ভুল। এই ঘটনার পর শ্বশুরবাড়ির লোকজন প্রতারিত হলেও তার খোঁজ না পেয়ে কোনো সুরাহা করতে পারেননি। সম্প্রতি এই কৌশলে ফের বিয়ে করতে চেয়েছিলেন সদরুল ইসলাম। খেতলাল উপজেলার হোপ গ্রামের আফজাল হোসেনের মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়ে স্থানীয় ঘটক মারফত যোগাযোগ করেন। ঘটনার সঙ্গে মিল থাকা আইডি কার্ড ও সেনা পরিচয়পত্র জমা দেন, যা দেখে পুরনো ঘটক আমিরুল ইসলাম তার মুখ চিনে ফেলেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে মেয়ের পরিবারকে জানানো হয়। এরপর বৃহস্পতিবার ২৫ জুলাই যখন দুই প্রতারক পাঠানপাড়া বাজারে এসে বিয়ের অগ্রগতি জানাতে উপস্থিত হন, তখন আমিরুল ইসলাম ও মেয়ের বাবা স্থানীয় ব্যবসায়ী ও বাজারের লোকজনকে বিষয়টি জানালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর দুই প্রতারককে ঘিরে ফেলেন বাজারের মানুষ এবং সেখানেই গণধোলাই দেওয়া হয়।